বন্ধুরা, আজকে ওটস রান্না করে দেখাবো। দেখো এখানে কি কি কেটে নিয়েছি দেখাচ্ছি। পেঁয়াজ কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ। আচ্ছা, এখানে নিয়েছি কড়াইশুঁটি, অবশ্য করেই ফ্রোজেন নিয়েছি, ভুট্টা নিয়েছি মানে সুইট কর্ন, আর এখানে হচ্ছে রেড বেল পেপার নিয়েছি। এগুলো আমি নিয়েছি, বাকি ওটস আমি দেখাচ্ছি পরে, রান্নার সময় দেখাবো। দেখো প্রথমে কড়াই আমি জিরা ফোড়ন দিচ্ছি। জিরা ফোড়ন, তেল গরম হয়ে গেছে, তেল আগেই দিয়ে দিয়েছি। জিরা ফোড়ন দিলাম। আচ্ছা, একটা কাঁচা লঙ্কা দেব, ঝাল বেশি করব না। এবার দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পুরো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা হলে তারপরে বাকি সবজিগুলো দেব। এটা একটু মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। আচ্ছা, এই সময় আমি একটু স্বাদ মতন লবণটা দিয়ে দেবো। আমি এখানে ছোট এক বাটি ওটস রান্না করব, সেই জন্য সেই বুঝে আমি লবণটা দিয়ে নিচ্ছি। আর তোমরা যদি ঝাল বেশি খাও, ঝালটা একটু বেশি করে দিয়ে নেবে। আমি ঝাল খুব একটা খেতে পারি না, সেই জন্য দিলাম না। এবার দেখো আমি রেড বেল পেপার দিয়ে দিলাম, এটাও ভাজা করে নেব। এবং যেহেতু আমি একটু নরম আঁচে করছি, বাকি সব কিছুই দিয়ে দিলাম। আচ্ছা দেখো, আমি এখানে একটু ছোট ছোট কুচি করে নিয়েছি, এটা হচ্ছে পনির। একটু পনিরও দিয়ে দিচ্ছি, ভালো লাগবে। আগে তো একটু ভাজা করে নেব পনিরটাকে, একই সঙ্গে সব সবজির সঙ্গে আমি ভাজা করে নেব। আচ্ছা বন্ধুরা দেখো, আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দেব। আমি খুব একটা হলুদ কালার করতে চাইছি না, সামান্য দেখো একটু অল্প দিয়ে দিলাম। আমি এখানে আর কোনো মশলা ইউজ করব না, যেহেতু জিরে ফোড়ন দিয়েছি তার একটা ফ্লেভার তো আছেই। একটু নাড়াচাড়া করছি। এবারে আমি দেখো এখানে এক বাটি ওটস নিয়েছি, ছোট বাটির। এই ওটসটা আমি পুরো দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে আমি জল ঢেলে দেবো। বন্ধুরা, আজকাল তো ওটস একটা স্বাস্থ্যকর খাদ্য বটেই। হেলথ ভালো রাখার জন্য সকলেই ওটস ব্যবহার করে। তো তোমরা এইভাবে ওটস রান্না করে খাও, দেখবে খুব ভালো লাগবে। দেখো একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। বেশি আমি হলুদ দিলাম না, আর মশলা বেশি দেবো না। তাতে দেখো এই যে গ্রিন সবজিগুলো, এগুলো ভালো দেখতেও লাগবে ভালো, আর হচ্ছে খেতেও ভালো লাগবে এবং হেলদি। অত মশলা দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই, অল্প তেল অল্প কিছু দিয়েই রান্না করা ভালো। দেখছো আমি সমস্ত একটু ভাজা ভাজা করে নিচ্ছি হালকা। বন্ধুরা দেখো মোটামুটি সুন্দরভাবে হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো আমি ওই বাটিরই জল দিচ্ছি, প্রথমে এক বাটি, আমি 2 বাটি জল দিলাম, এই 3 বাটি, কারণ ওটসটা একটু ফুলবে, সেই কারণে আমি 3 বাটি জল দিলাম। ঠিক আছে, ওই বাটির মাপে 3 বাটি জল দিলাম, এর বেশি দেব না, কারণ একটু ঢেকে দেবো, এক্ষুনি হয়ে যাবে। লবণ আমি আগেই দিয়ে দিয়েছি। তো দেখো একটু ঢেকে রাখছি, মিনিট 2-3 ঢেকে রাখলেই এটা, মানে মিনিট 2-3 যদি ঢেকে রাখি, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা দেখো, এবার আমি বাটি করে সার্ভ করছি। তোমরা ওইভাবে তৈরি করে নাও, ভালো লাগবে। এরকম ওটস বানিয়ে সব সময় খাওয়া যেতে পারে। ওপর থেকে দেখো কাঁচা লঙ্কা আর একটু বাটার দিয়ে দিচ্ছি।
তোমরাও তৈরি করে নাও। থ্যাংক ইউ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।